বন্ধুরা নমস্কার। টেলিড্রামা কেমন শিক্ষা। পরমপ্রীতিকে একটু ডাকো তো। বলো আমি ডাকছি, বিশেষ দরকার। ও পরে বেরাবে। টেল হিম টু গিভ মি টাইম। তোমরাই ছেলেটার মাথা খাচ্ছ। দিস ইজ মাই অর্ডার। এই যে পরমপ্রীতি, কেমন আছো? কেমন চলছে? তুমি কেন ডাকলাম জানো? তোমার মধ্যে এসব কি দেখতে পাচ্ছি বলো তো? শিক্ষা দীক্ষা পেলে ছোটোখাটো নয়, হায়ার এডুকেশন, ভালো প্রফেশনাল হলে এইটা নমুনা। তুমি তো মানুষের মানসিক সন্তুলন রাখতে পারছো না। হঠাৎ কেন এরকম গম্ভীর হয়ে যাচ্ছ তুমি? রাস্তাঘাটে চলছো, জানা পরিচিত লোকগুলোর মুখের দিকে পর্যন্ত তাকাও না। মুখে একটু হাসি নেই, সবসময় একবার গম্ভীর হয়ে থাকা। মানে কি? হোয়াট ডাজ ইট মিন? হ্যাঁ, গম্ভীর হয়ে থাকলে তোমার খুব ব্যক্তিত্ব হয়ে গেল না? তুমি খুব বড় বিদ্বান হয়ে গেলে, বড় শিক্ষিত হয়ে গেলে, বড় প্রফেশনাল হয়ে গেলে। ড্যাম দিস থিং। হ্যাঁ, ওয়ার্থলেস। পরম প্রীতি, তুমি সকলের কাছে না পরম ভীতি হয়ে উঠছ। আগে তো এরম ছিলে না। পাড়া প্রতিবেশীর সঙ্গে কত সদ্ভাব ছিল যখন পড়াশোনা করতে। কাকু জ্যাঠা কত কিছু। কি তোমার কুশিক্ষা হলো? হ্যাঁ, যে একটু উচ্চ পদে উঠলে একটা ভালো প্রফেশনাল হিসেবে স্বীকৃতি হলো, আর যত রকমের বদ গুণ তোমার মধ্যে আশ্রয় নিয়েছে। অহংকার। ডোন্ট টক রাবিশ। যা বলছি শোনো, তোমার ভালোর জন্য বলছি আমি। You'll be absolutely isolated from the society and your family, even after marriage also, from your children. Mind that. ওইভাবে পার্সোনালিটি গড়ে ওঠে না। মুখটাকে একটা হুতম প্যাঁচার মতো করে রাস্তা দিয়ে যাচ্ছ, কাউকেই চিনছ না, লোক অবাক হচ্ছে। আমার কাছে দের ইজ সাম কমপ্লেন্টস এগেনস্ট ইউ। যে পরমপ্রীতির এই কী অবস্থা দেখছি আমরা। বাবু তো এরকম ছিল না। পাশ দিয়ে বেরিয়ে যায়, মুখের দিকে তাকায় না, একটু হাসে না পর্যন্ত। তোমার পাড়াতেই তুমি এরকম, কর্মস্থলে তুমি কীরকম সে তো ভালোই বুঝতে পারছি। আই শুড নট টেল। তোমাকে কেন, তুমি আমার বংশধর বলে তোমাকে আমি চেতাবনী বার্তা দিচ্ছি। দিস ইজ নট দ্য পার্সোনালিটি বাবা। মানুষের সঙ্গে মেশো, মানুষের হৃদয়ে জায়গা করে নাও, দেখবে কোনো বাধা হয়ে আসবে না তোমার কাছে। মানুষের আশীর্বাদ তুমি জানো না, ভগবানের আশীর্বাদ ওটি যখন তোমার মাথায় ঝরে উঠবে না, পাহাড় পর্বত তোমার মাথায় ভেঙে পড়তে চাইলেও ভাঙতে পারবে না। তুমি সব রুখে দিতে পারবে, ভগবান তোমার কাছে আসবে। এত বড় প্রফেশনাল হয়েছো, কত আয় করছো, কত নাম ডাক হয়েছে তোমার। ইউটিলাইজ দিস কোয়ালিটি। মানুষের মুখের দিকে তাকিয়ে হাসো, পরিচিতদের মুখের দিকে হাসো। না পরিচিতি হলেও মুখে হাসিটা তো বজায় রাখো। দেখো জীবনে কত সম্পদ পাবে। এইসব অর্থ, নাম ডাক, যশ, পুরস্কার, এক পয়সা মূল্য নেই। মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে না উঠলে এসবের কোনো মূল্য নেই। দিস আর অল ওয়ার্থলেস থিংস। তোমায় ভালোবাসি বলেই তো এই কথাগুলো বলছি। বোঝা যাচ্ছে কিছু? মাথায় ঢুকছে? ফ্রম দিস ভেরি ডে। আধ্যাত্মিকতা একটা কথা আছে জানো তো, স্মরণ স্মরণ মরণ নিধিধ্যাসন। এটা তোমার মন্ত্র হবে। নেক্সট ডে থেকে মুখে হাসি রাখবে, অহংকার ভগবানের কাছে সকাল সন্ধ্যায় প্রার্থনা করবে, ঠাকুর তুমি আমাকে অহংশূন্য করো, আমাকে মানুষ করে গড়ে তোলো। আমি জানি মানুষকে প্রাণ থেকে ভালোবাসতে পারি, ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। গড ব্লেস মি।
I can serve to the people as God. আমার অহংকার তুমি চূর্ণ করে দাও। আর ভালো ভালো কিছু বইপত্র পড়ো, বিশেষ করে স্বামী বিবেকানন্দ ভালো করে পড়ো, প্রতিদিন নিয়ম করে পড়ো, 1 ঘন্টা করে। ওই মোবাইলের ছাতা ওটা দেখে সময় নষ্ট করো না। In that place you carry some books, handbook, 10 মিনিট পড়ো চলাফেরার পথে। দেখো বাবা, চারিত্রিক উন্নতি হলো না, মনে শান্তি মিলল না, সব সময় অর্থের পেছনে দৌড়াচ্ছ, নাম যশের পেছনে দৌড়াচ্ছ, এ সব শূন্য, কিচ্ছু মেলে না এতে। খালি দৌড়ে মরবে, সারা জীবন ধরে দৌড়ে মরবে, কিচ্ছু পাবে না, শূন্য, হাহাকার ছাড়া কিচ্ছু মিলবে না, একা হয়ে যাবে। কিন্তু মানুষের আশীর্বাদ যদি তোমার সঙ্গে থাকে না, যেমনি তুমি সময়কে সুপ্রয়োগ করতে পারবে, ভালো ভালো কাজ করতে পারবে, মানুষের সেবায় নিজেকে লাগাতে পারবে, প্রাণ ভরা মানুষের আশীর্বাদ পাবে। আর শান্তি তোমায় ভাবতে হবে না, ভগবান তোমাকে মাথায় করে রাখবেন, মাইন্ডেড। বেরাবে, খারাপ কিছু বলিনি তো? ভেরি গুড, নাও উই ক্যান গো। নমস্কার বন্ধুরা।